বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকার। ভারতীয় প্রতিষ্ঠানটির কাছ থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। চুক্তি অনুযায়ী আদানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম আর আমদানি করা কয়লার অস্বাভাবিক দর দেখানো নিয়ে বিতর্ক রয়েছে, যা পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। শাসনের যে চ্যালেঞ্জগুলো বুধবার এক সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, সরকারি পর্যালোচনায় যতই অনিয়ম, দুর্নীতি কিংবা আর্থিক লোকসান ধরা পড়ুক না কেন, আদানির চুক্তি থেকে বাংলাদেশের সরে আসার কোনো সহজ পথ নেই। আদানি প্রকল্প সরকার চাইলেও এটা থেকে এখন বের হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যেতে হবে, যেটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ এবং এই ধরনের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা খুবই কম। এই বাস্তবতার নিরিখে আমাদের পুরো বিষয়টাকে দেখতে হবে এবং এটাকে শুধুমাত্র এই ধরনের সিদ্ধান্তগুলোকে যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সরকারের, তার সাথে একাকার করে দেখাটা বোধহয় ঠিক হবে না। টিআইবির প্রতিবেদনে উঠে আসে সৌর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির চিত্র। সংস্থাটি বলছে ২০১২ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৬টি সৌর প্রকল্পে ২,৯২৬ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৮ কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত ৬টি প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১৩.৮ কোটি টাকা বেশি ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা গড়ে ১.৫ গুণেরও বেশি। এই প্রকল্পগুলোতে প্রয়োজনের চেয়ে মোট ২,৯২৬ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। যদিও টিআইবি বলছে, বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মাত্র ৩.৩% ব্যবহার করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।